মাস্টার মাইন্ড বলে ইরানিরা অত্যন্ত ট্যালেন্ট জাতি হাসিনা আপা। হুম এখানে দেখেন না এতগুলো লিডারকে, মিলিটারি অফিসারকে মারার পরও কিচ্ছু হয় নাই, শক্তির এতটুকু কমে নাই, তাইলে সবাই ব্যক্তিগত ভাবে মাস্টার কোনো স্পেসিফিকলি ওনাকে বলা তো আর কোনো মানে হয় না। ওনাকে বলে মানে কি এই লোকটা নাকি খুব সামরিক ভাবে খুবই মানে মিলিটারিলি তার এক্সপেরিয়েন্স খুব বেশি, সেটা বলে, এবং আক্রমণের ফন্দি টন্দি এগুলো খুব ভালো বোঝে। এই জন্যই তাকে দেওয়া হয়েছে। তার তার বিরুদ্ধে বোধহয় একটা ডিক্লারেশন আছে আমেরিকা এবং ইসরায়েল থেকে, যে তার হ্যাঁ মাথাটা তার দিতে পারলে কয়েক কোটি ডলার টলার দিয়ে দিবে। তো সেও কম না, এই ভদ্রলোকও খুব ইন্টেলিজেন্ট, এমন জায়গায় আছে খুঁজে বের করতে পারবে না। আর যুদ্ধ তো আর হবেই না। শোনেন, আমি গতকালকে এক ভদ্রলোক আছে, আমি নাম বলবো না, উনি তার পেজে এসে এমন বলা শুরু করছে যে এই তো ঘন্টাখানেকের মধ্যে, আধা ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে আবার বিশাল যুদ্ধ। আমি তাড়াতাড়ি কম্পিউটারে বসে গুগলে গেলাম, যত অ্যাপসে গেলাম, যে কয়েকটা আমি জানি, যেমন অলিভিয়া রিডার, অলিভিয়া অলিভিয়া রিডার আছে, তারপরে জেমস ওয়াকার আছে, তারপরে আপনার এই যে প্রফেসর সেক্স আছে, তারপরে বেশ কয়েকটা ইয়েতে গেলাম আমি, ওয়েস্টার্ন ডেকোডারে গেলাম, যেগুলো ওয়েস্টার্ন মিডিয়া গুলো, যেগুলো প্রম্পট সাথে সাথে নিউজ দেয়। কই কোনো খোঁজ খবরই নাই। তা আমি ওই লোক কোথায় পেলো যে এক্ষুনি যুদ্ধ শুরু হয়ে যাবে? সো আনটিল এন্ড আনলেস আই গেট the information very correctly from the Western media, I am not prepared exactly to talk about it in the media like you. হুম 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 অনেক ধন্যবাদ আসলে পরাগ ভাই, আপনি যে মানে একেবারে অথেন্টিক নিউজ খুঁজে 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 তারপরে এনে দেন। এই যে ইনশাআল্লাহ। রংচটা কিছু এখন হয় কি, রংচটা একটা হেডলাইন দিল, তারপর রংচটা বক্তব্য দিল, মানুষের বিয়ে হলো, কিন্তু এইগুলো হচ্ছে মানুষের সাথে এক ধরনের প্রতারণা ছাড়া আর কিছু না। সেটা আপনিও করবেন না, আমরাও করবো না সেটা। কই না। আর শাহবাজ শরীফ যে গেলেন পাকিস্তানের 4 দিনের সফরে উনি গেলেন চীনে, এটাও কি ওনাদের বাণিজ্যিক মানে এক একজনের পর এক একজন যাচ্ছেন তো এখানে। না, এখন চায়না হয়ে গেছে পাওয়ারের হাব। হাব মানে কেন্দ্রস্থল, HUB। হাব হলো কেন্দ্রস্থল। চায়না হয়ে গেছে, আমেরিকা স্বীকার করুক আর না করুক, হুম চায়না কিন্তু বিশাল শক্তি। এবং চায়নার শক্তি সাম্রাজ্য কিন্তু এশিয়াতেই বিস্তৃত না, সেটা কিন্তু ইউরোপেও চায়না কিন্তু তার বাজার দখল করে ফেলছে। এবং হুম আপনাকে আজকে নির্দ্বিধায় আমি একটা কথা বলি, চায়না হলো পৃথিবীর 1 নম্বর ট্রেডিং সুপার পাওয়ার, অর্থাৎ বাণিজ্যিক শক্তি। হুম চায়না 1 নম্বর পৃথিবীর বাণিজ্য শক্তি, এটা মনে রাখতে হবে সবাইকে। সুতরাং অর্থনীতির জন্য বলে, ডিফেন্সের জন্য, এই যে বলছে আপনার চায়নার যে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স ওয়ার্ল্ডের সেরা, যার জন্য কিন্তু ইরান অনেক সহযোগিতা পেয়েছে। ইরানকে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স দিয়ে অনেক সহযোগিতা করার ফলেই এয়ার স্ট্রাইকিং এ ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর প্রভাব বিস্তার করতে পারেনি। দেখেন না যতগুলো বিমান গেছে, একটা মানে একটা খবর আসছে, আনভেরিফাইড, ভেরিফাইড নিউজ না, এটার উপর ডিপেন্ড করে বলছি না, তবে এটা আসছে, কথাটা আসছে যে 47টা বিমান হারাইছে এই যুদ্ধে হুম হুম আমেরিকা, হুম বুঝে, হুম 47টা। 47 ফাইটার্স হারাইছে। তাইলে এটা কিন্তু একটা নিউজ এসছে। সুতরাং এইগুলা কিন্তু ইলেকট্রনিক ইন্টেলিজেন্স বিং সাপ্লাইড বাই চায়না টু ইরান, ইরানের কারণে এটা হয়েছে। তো সুতরাং আমেরিকা এই যুদ্ধ লস করেছে। এই যুদ্ধটা হওয়ার দরকার ছিল, আর এই যুদ্ধে আমেরিকার পরাজয়েরও দরকার ছিল। একটা দেশ তার একটা আঙ্গুলি ইশারায় সারা পৃথিবীকে চালাচ্ছে কতদিন যাবত। আপনার সোভিয়েত ইউনিয়ন কলাপস হয়ে যাওয়ার পর একক শক্তি হয়ে গেছে আমেরিকা, কাউকেই পাত্তা দেয় না, কোন দেশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা নাই, কোন সভারেন্টিকে কেয়ার করে না। এবং আপনি 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 বলেন ইউক্রেনের বিরুদ্ধে কি পুতিন এমনি নামছে? আপনি ইউক্রেনকে নেটোভুক্ত করার জন্য আমেরিকা সারা বছর ক্যাম্পেইন শুরু করেছে। তো ইউক্রেন হলো রাশিয়ার বর্ডারিং কান্ট্রি, নেটোভুক্ত যদি ইউক্রেন হয়ে যায় তো নেটো হইলো রাশিয়ার বিরাট শত্রু। রাশিয়াকে দমন করার জন্য, সাইজে রাখার জন্যই তো নেটো তৈরি হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। আর সেই নেটোভুক্ত একটা দেশ যদি একদম রাশিয়ার বর্ডারে হয়ে যায়, তো দিস ইউক্রেন উইল স্টার্ট বার্কিং এট দ্য ডোর অফ রাশিয়া। এটা পুতিনের মতো লিডার আপনার করবে, এটা সহ্য করবে? এই জন্যই বলছে ওই যে ক্যালিবান টাইপের, যেটা এটা কি বলে, জোকার, যে জেলেনস্কি বলছে যে তোমার এত 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 লাফালাফি তুমি কেন করো? লাফালাফি আমি বের করে দিচ্ছি, দাঁড়াও, এই তো ঢুকে গেছে রাশিয়ান আর্মি। এমনি হুম সবকিছুর মূলে আমেরিকা এবং ইসরায়েল করে এগুলো, হুম বুঝছেন? তো সেই সমস্ত অশান্তির মূলে একসময় ছিল ব্রিটিশ এন্ড ফ্রান্স। হুম পৃথিবীর সব জায়গায় একটা একটা করে নকতা লাগাই দিয়ে গেছে, এখনো এগুলো আমরা ভুগছি। আর এখন করে আমেরিকা আর ইসরায়েল অশান্তির মূল। এখন ব্রিটেন মানে কিছু সরে এসেছে, কিছুটা না, শান্তিপূর্ণ। ব্রিটেনের তো আর সেই তাগাদ নাই।
আপনার হুম। প্রধানমন্ত্রী বোধহয় থাকতে পারতেছে না, ডিক্লেয়ার করে ফেলছে রিজাইন করবে, কিন্তু লোকটা ভালো ছিলেন। না চাচ্ছে লেবার পার্টি থেকে অনেকে মানে আছে না, নিজের দলের লোকজনই চেষ্টা করতেছে তাকে সরিয়ে দেওয়ার। এখন যাই হোক। আর হচ্ছে যে আমরা একটু ভারতের আলোচনায় যদি আসি, জি, জি, সেটা হচ্ছে যে হ্যাঁ, প্লিজ। আপনি নিশ্চয়ই দেখেছেন যে গতকালকে উম আ অমিত অমিত শাহ তাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলছেন যে স্মার্ট বর্ডার নির্মাণ করা হবে পাকিস্তান এবং বাংলাদেশের বর্ডারে। মানে কি স্মার্ট বর্ডার। আগে তো বলেছে কাঁটাতার, এখন বলছে যে স্মার্ট বর্ডার। স্মার্ট বর্ডার স্মার্ট বলতে বর্ডারের সংজ্ঞা আমি জানি না, এবং হুম, অমিত শাহ লোকটা এই স্মার্ট বর্ডারের কনসেপ্ট দিয়ে কি বুঝাতে যাচ্ছেন তা আমি জানি না। তবে আমি একটা কথা বলি, অমিত তো ইয়াতে দিল্লিতে, আর এখানে আছে শুভেন্দু হুম, 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 বাংলায়, এই দুইজন মিলে যা ইচ্ছে তাই করে, যা বলতে চায় মনে তাই বলে, একটু ভাবে না যে রাষ্ট্রের একটা বিশেষ আহ, গুরুত্বপূর্ণ পদে থেকে মন্তব্য করার আগে একটু ভারবারিক কি থাকতে হয়, 100 বার হুম, চিন্তা করে মন্তব্য করতে হয়। আপনি জানেন এই এই যে কুড়িগ্রাম দহগ্রাম ওই যে জায়গাগুলোতে মানে প্রতিদিন বিডিআর এবং আরে বিজিবি, আমাদের বিজিবি আর বিএসএফ এর মধ্যে বাকবিতনটা হুম, হচ্ছে মারাত্মক ভাবে, এবং শেষ পর্যন্ত তো আমাদের বিজিবির সাথে তো বাকবিতনটা করে ওরা পারে নাই, শেষ পর্যন্ত খুঁটি টুটি ওঠায় নিয়ে গেছে। এটা ছোট হ্যাঁ, লোকই না? এটা ছোট লোকই কিনা বলেন? আপনার হুম, বাড়ির সামনে গিয়ে বারবারই আমি খুঁটি গাড়বো, তারপরে কিছু ইন্ডিয়ান লোক গিয়ে ভিতরে ইন্ডিয়ার বাংলাদেশের ভূমির ভিতরে এসে কিছু আম গাছ কেটে ফেলেছে। তো হুম, তখন আমাদের বিজিবির বোধহয় সম্ভবত কর্নেল বা লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের বিজিবিতে আছে, সুন্দর কথা বলছে অফিসার, ভেরি স্মার্ট অফিসার, বলছে যে এই যে আমাদের ভূমির ভিতরে এসে, আমাদের ভূখণ্ডের ভিতরে এসে যে আম গাছটি কাটলো, এই গাছগুলো কাটলো, এটা কিন্তু ইট ইজ এ সিরিয়াস ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল বর্ডার ল। তাইলে হুম। এই যে কাজগুলো করছে, আবার স্মার্ট বর্ডার, স্মার্ট বর্ডার কি, এটা কনসেপ্ট স্মার্ট কি? বর্ডার উনি যেটা বলেছে যে প্রযুক্তি নির্ভর স্মার্ট বর্ডার, তাও আবার ১ ভালো, বছরের মধ্যে তো এটা আগামী আমাদের কি ক্ষতি হবে? আমাদের কি প্রযুক্তি নির্ভর স্মার্ট বর্ডার হলে বাংলাদেশের মানুষকে এক বেলা ডাল ভাত কম পাবে?